একাদশী কিংবা উপোসের দিনে যদি এই রকম একটা সাবুদানার মিষ্টি রেসিপি বাড়িতে বানানো হয়, সবাই কিন্তু খেয়ে প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। এটা বানানো এতটা সহজ আর খেতে কিন্তু একদম মনে হবে অমৃত। সত্যি বলছি, একবার বানিয়ে দেখুন। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমী রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। অবশ্যই যদি ভালো লাগে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন। আর যারা আজকে প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন, আপনাদেরকে রেসিপির কোনো অংশ যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো চলুন আজকের এই ঝটপট বানানো সাবুর রেসিপিটা একবার আপনারা দেখে নিন। এইখানে আমি 1 বাটি পরিমাণে সাবুদানা নিয়েছি। আর সাবুদানাটা আমি এটা বড় সাবুদানাটা নিয়েছি। আপনারা যদি ছোট সাবুদানা দিয়ে বানাতে চান সেটাতেও কিন্তু সুন্দর হবে। তো এইখানে আমি বড় সাবুদানাটা বাড়িতে ছিল বলে সাবুদানাটা নিয়ে নিয়েছি। তো এইখানে দেখুন সাবুদানাটা এবার খুব ভালো করে 1 থেকে 2 বার জল দিয়ে ধুয়ে নেব। ধুয়ে এটা জলটা ফেলে দেব। আজকে আমি সাবুদানাটা ভিজিয়ে রাখবো না, একদম ঝটপট কিভাবে হবে সেটা দেখিয়ে দেব। আপনাদের হাতে যদি সময় না থাকে এইভাবে বানিয়ে নিতে পারেন। আর যদি হাতে সময় থাকে তাহলে সাবুদানাটা 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখে দেবেন, তাতেও কিন্তু খুব সুন্দর হবে। তো এইখানে দেখুন সাবুটা খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর এইখানে একটা বাটি নিয়েছি। এই বাটির পরিমাণে 1 বাটি পরিমাণে একদম ফুটন্ত জল এই সাবুর মধ্যে দিয়ে দেব। অবশ্য সাবুটা যতটা পরিমাণে নেবেন জলটা সেই পরিমাণেই রাখবেন, কম রাখবেন কিন্তু বেশি একদমই দিবেন না, তাহলে একদমই নরম হয়ে যাবে, তখন কিন্তু মিষ্টিগুলো বানানো যাবে না। তো এইখানে দেখুন আমি 1 বাটি সাবুর জন্য 1 বাটি পরিমাণেই জল দিয়েছি। এবার চামচ দিয়ে গরম জলটা চারপাশে খুব ভালো করে সাবুর সঙ্গে মিশিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে এখন 20 মিনিট অপেক্ষা করব। 10 মিনিটে হবে না, সেই জন্য 20 মিনিট অপেক্ষা করতে হবে। তো এইখানে দেখুন 20 মিনিট অপেক্ষা করার পরে দেখুন সাবুটা কত সুন্দর নরম হয়ে গেছে। সাবুটা খুব ভালো করে চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর সাবুটা একটা আঙুল দিয়ে চেপে একটু দেখে নিচ্ছি সাবুটা কতটা ভিজেছে। তো এইখানে আঙুল দিয়ে চেপে দেখলাম একটু সাবুটা শক্ত আছে। তো এই রকম শক্ত থাকলেই হবে। এইটা যখন আবার রান্না করা হবে তখন কিন্তু একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তো এইখানে সাবুটা আমি চামচ দিয়ে সেই জন্য একটু দেখুন খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো চামচ দিয়ে তো মাখানো যাবে না, সেই জন্য হাত দিয়ে এবার মেখে নেব। তো এইখানে প্রথমে সাবুটা খুব ভালো করে আগে হাত দিয়ে একটু চটকে মেখে নিতে হবে। সাবুটা যখন সুন্দর করে মাখানো হয়ে যাবে তখন এবার এর মধ্যে দিয়ে দিতে হবে নারকেল কুড়ো। তো এইখানে আমি 1 মুঠো নারকেল কুড়ো নিয়েছি। সাবুর মধ্যে নারকেল কুড়ো দিলে কিন্তু খেতে অসম্ভব সুন্দর লাগে, তো অবশ্যই একটু নারকেল কুড়ো দিয়ে দেবেন। আর এইখানে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে একটু নুন, তাহলে স্বাদটা খুব ভালো আসবে। এখানে দিয়ে দেব 8 থেকে 10টা কাজু বাদাম। আর কাজু বাদামটা আমি আগে থেকেই হামাদিস্তাতে ভেঙে রেখেছিলাম। তো আর দেব এর সঙ্গে গুঁড়ো চিনি। তো মিক্সিতে গুঁড়ো চিনিটা আমি আগে থেকে গুঁড়িয়ে রেখেছিলাম, সেই গুঁড়ো চিনিটা দিয়ে দেব। তো এইখানে আমি 3 চামচের মতো গুঁড়ো চিনি দিয়ে দিলাম সাবুর মধ্যে। সাবুটা তাহলে একটু মিষ্টি স্বাদ হবে। যখন দুধের মধ্যে দেয়া হবে তখন কিন্তু সাবুর মধ্যে মিষ্টি যাবে না, সেই জন্য অবশ্যই গুঁড়ো চিনিটা সাবুর সঙ্গে দিয়ে মেখে নিতে হবে। তো এইখানে আমার সমস্ত উপকরণ দিয়ে খুব ভালো করে দেখুন সাবুটা এখন মেখে নিচ্ছি। আজকের এই সাবুর রেসিপিটা যারা সাবুদানা খেতে পছন্দ করে না তারাও কিন্তু চেটে পুটে খেয়ে নেবে, এতটাই সুস্বাদু। আপনারা বাড়িতে বানালে বুঝতে পারবেন। সাবুটা আমার দেখুন সুন্দর করে একদম মাখা হয়ে গেছে। তো এবার এটাকে সুন্দর করে একটা গোল গোল শেপ দিয়ে দেব। তো এইখানে আমি তার জন্য 1 চামচ ঘি নিয়েছি। ঘি নিয়ে হাতের মধ্যে অল্প অল্প লাগিয়ে আর সুন্দর করে দেখুন গোল গোল করে নিচ্ছি। তো আপনারা সাইজটা একটু ছোট বড় অবশ্যই করে নিতে পারেন। আমি দেখুন একদম একটা মিডিয়াম সাইজ রেখেছি। আর এইভাবেই কিন্তু সব সাবুদানাটা সুন্দর করে বানিয়ে নিতে হবে।
এইখানে আমার সাবুদানাগুলো সুন্দর করে শেপ দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো চলুন এবার গ্যাসটা অন করে এবার দুধটা গরম করে নেব। তার জন্য একটা কড়া গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি, আর গ্যাস অন করে দেখুন কড়ার মধ্যে দুধ দিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ লিটার আগে থেকে এটা আমার গরম করা ছিল, সেই দুধই নিয়েছি। নেওয়ার পরে দেখুন এবার দুধটা একটু ফোটানোর জন্য রেখে দিয়েছি। দুধটা একটু গরম হয়ে গেলে এবার দুধের মধ্যে আমি দিয়ে দেব 3 থেকে 4 চামচের মতো গুঁড়ো দুধ। এখানে পাউডার দুধ নিয়েছি আমি। দুধটা তাহলে একটু ঘন হয়ে যাবে তাড়াতাড়ি। তো এইখানে দুধটা যখনই ফুটে উঠবে দুধটা কিন্তু সুন্দরভাবে ঘন হতে শুরু হয়ে যাবে। তো এইখানে আমি 2টো এলাচ নিয়েছি ফ্লেভারের জন্য, আর একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। এটা একদমই অপশনাল, তবে আপনারা চাইলে দিতে পারেন। আর এইখানে দেখুন দুধটা সুন্দরভাবে একদম ফুটে উঠেছে। এবার যে সাবুদানার বলগুলো বানিয়ে রেখেছি সেই বলগুলো এর দুধের মধ্যে দিয়ে দেব। এই সাবুদানার রেসিপিটা বানানো যতটা সহজ, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। কোনো উপোস কিংবা একাদশীর দিনে অবশ্যই কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখুন। আশা করছি আপনাদের ভীষণই ভালো লাগবে। আর যারা মিষ্টি খেতে একটু পছন্দ করে তাদের তো খুবই ভালো লাগবে। গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে সাবুদানার বলগুলো 2 মিনিট দুধের সঙ্গে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে কিন্তু। আর গ্যাসের ফ্লেমটা যদি হাই থাকে তাহলে কিন্তু দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। সেই জন্য গ্যাসের ফ্লেমটা লো রেখে সাবুদানার বলগুলো একটু সুন্দর করে ফুটিয়ে নেবেন আগে, তারপরে পরিমাণ মতো চিনিটা দিতে হবে। তো এইখানে আমি চিনিটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আরও 2 মিনিট খুব ভালো করে গ্যাসের ফ্লেমটা লো করে ফুটিয়ে নেব। এখানে দেখুন দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে, আর খুব বেশিক্ষণ ফোটাবো না। এটা কিন্তু সুন্দর একদম আমার রেডি হয়ে গেছে। আর যদি একদম শুকনো শুকনো করতে চান তাহলে কিন্তু দুধটা আর একটু সময় নিয়ে ঘন করে নেবেন। এর থেকে বেশি ঘন করলে অতটা ভালো লাগবে না, শুকনো শুকনো লাগবে। আর একটু দুধের মধ্যে থাকলে দুধের সঙ্গে খেতে আরও বেশি ভালো লাগবে। সেই জন্য একটু পরিমাণের দুধটা রেখে দেবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। তো এইখানে আমার এটা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব। এবার ঠান্ডা হয়ে গেলে একটা প্লেটের মধ্যে তুলে নেব। তো দেখুন সাবুদানাটা যখন হয়ে যাবে তখন কিন্তু সাবুদানার কালারটা একদমই চেঞ্জ হয়ে যাবে। তো আমার এইখানে দেখুন হয়ে গেছে। আমি এটাকে গ্যাস থেকে নামিয়ে দিয়েছি, আর ঠান্ডাও হয়ে গেছে। এবার সুন্দর করে একটু পরিবেশন করে নেব। এবার বন্ধুদের কাছে আর একবার ছোট্ট করে রিকোয়েস্ট করছি, আজকের এই সাবুদানার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন। তো এইখানে দেখুন সাবুদানাটা আমি চামচের মধ্যে তুলে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছিলাম বলগুলো কতটা সুন্দর লাগছে। তো এইখানে দেখুন আমি এবার পরিবেশন করার জন্য একটা ট্রের মধ্যে তুলে নিচ্ছি। প্লেটের মধ্যে সাবুদানাটা তুলে নেওয়ার পরে আমি একটু সামান্য পেস্তা কুচি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। তো আমার এইখানে ডেকোরেশনটা একদম রেডি। আজকের এই সাবুদানার রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। এই রকমই সুন্দর সুন্দর রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।